আজকে আমরা চলে এসেছিলাম নতুন একটা প্লেস ক্যাফে লুচি ও লোচা রেস্টুরেন্টে। নতুন প্লেস, নতুন প্রমোশন। আগামীকাল ঠিক 6 PM মধুসূদন মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 22শে শ্রাবণ উপলক্ষে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, তারই প্রমোশনে আমরা চলে এসেছিলাম। কলকাতা ফিচার অভির থেকে আজকে চলে এসেছি আমি ইপসিতা রয় চৌধুরী। কালকে হচ্ছে 22শে শ্রাবণ, আর 22শে শ্রাবণে একটা অনুষ্ঠান তোমাদের সাথে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। অনুষ্ঠানটা হচ্ছে 22শে শ্রাবণ, আর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে মধুসূদন মঞ্চ ঠিক 6 PM। কিন্তু কি অনুষ্ঠান, কি টাইপের, সেটা নিয়েই আজকে জেনে নেব। যিনি এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন তিনি কিন্তু সামনে বসে আছে। প্রথমে তার নাম, ওনার নামটা জেনে নেব, তারপরে এই অনুষ্ঠানটার পেছনে কি ভাবনা চিন্তা এই কালচারাল প্রোগ্রামটা করা হচ্ছে সেটা নিয়ে তোমাদের আজকে আলোচনা করা হবে। প্রথমে স্যার আপনার নামটা জানতে চাই। আমি অনির্বাণ চৌধুরী, আর এই অনুষ্ঠানটা আমরা সবাই মিলে তৈরি করেছি। অনি ডায়েরি ও বন্ধুরা সোসাইটির যারা সদস্য, তাদের নিবেদিত এই অনুষ্ঠান। এমনও দিনে তারে বলা যায়, এটা মধুসূদন মঞ্চে আগামীকাল সন্ধ্যে 6টায়। তো সকলকে, আমার যারা দর্শক আছে সকলে কিন্তু আসতে পারো, সাদর আমন্ত্রণ জানাই। কিন্তু আর টিকিটটা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। টিকিট আপাতত রয়েছে রাসবিহারী যে কালীঘাট মেট্রো স্টেশন তার সংলগ্ন দি মেলোডিতে, আর এছাড়া রয়েছে এই যে আমরা বসে আছি ক্যাফে লুচি ও লোচা, তারা আমাদের একজন পার্সিয়াল স্পন্সরেরও বটে। এইরকম পৃষ্ঠপোষক সংস্কৃতির পাশে, রবীন্দ্রনাথের পাশে এই মুহূর্তে খুব বিরল, তাই ক্যাফে লুচি ও লোচার নামটা আরেকবার করব। এইখানে আমরা টিকিট রেখেছি বাঘাযতীন অন্নপূর্ণা বাস স্ট্যান্ডের, যেটা মন্দির রয়েছে ভারত মাতার, নতুন হয়েছে, তার অপোজিট। যারা যাদবপুর লোকেশন তাদের তো বাঘাযতীন কাছে, তারাও তো আসতেই পারো, আর অন্যান্য জায়গা থেকে তো আসবে। ঠিক 6টার সময় কালকে মধুসূদন মঞ্চে আমাদের দেখা হবে। সকলের সাথে বহু বিশিষ্ট ব্যক্তিরা থাকবে। আর প্রোগ্রামটা নিয়ে একটু আমরা জানতে চাই। অনুষ্ঠানটা মূলত রবীন্দ্রনাথের উপন্যাসকে ঘিরে তৈরি করা। তো 6টা উপন্যাসকে আমি স্ক্যান করেছি। সেই উপন্যাসের মধ্যে যে বর্ষার সিকোয়েন্স গুলো আছে সেগুলোকে ছাঁকনি করে সেই প্রেমের দৃশ্যগুলোকে এক এক করে সুতো দিয়ে গেঁথে এমন একটা গল্প তৈরি করা হয়েছে যাতে করে এমনিতে বোঝা মুশকিল যে আসলে ওটা 6টা উপন্যাস থেকে নেওয়া। তো অ্যাকচুয়ালি এই ধরনের কাজ বা গবেষণামূলক চিন্তা ভাবনা হয়তো এর আগে ঘটেনি। সে চলচ্চিত্র নিয়ে অনেক অনুষ্ঠান হয়েছে, নৃত্য, নাট্য, রবীন্দ্রনাথের লেখা নাটক মঞ্চস্থ হয়েছে, কিন্তু উপন্যাসের থেকে স্ক্যান করে বর্ষার সিকোয়েন্স গুলো আলাদা করে জুড়ে একটা গল্প তৈরি করা, এটা বোধহয় প্রথম কাজ, যেটা কালকে আমরা দেখবো। তো কিছুটা সিকোয়েন্স রাখতেই হবে, তার জন্য আসতে হবে কালকে মধুসূদন মঞ্চে ঠিক 6 PM 22শে শ্রাবণ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। তোমরা চলে আসো, সকলকে জানাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার সাথে সাথে বলে দিই, কলকাতা ফিচার অভিস আমার চ্যানেলের সাথে থাকো, আরো নতুন ইনফরমেশন তথ্য দিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।